ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে পিজি কোর্সে পাঠরত এবং এই 2024 সালে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং টার্মেন্ট এক্সাম দেবেন, তো আপনাদের কাছে আজকের এই আপডেটটি ব্রেকিং আপডেট, কঠোর বাস্তব হলেও এটাই কিন্তু সত্য। এনএসইউতে মাস্টার অফ এডুকেশান পরীক্ষার সাপেক্ষে অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়ে গেল অফিসিয়ালিভাবে। তো আপনারা জানেন এমএড অর্থাৎ মাস্টার অফ এডুকেশানদের পরীক্ষা মোটামুটি এনএসইউর বাকি পিজি কোর্সের পরীক্ষার টাইমলাইনের কাছাকাছি। তো সেদিক দিয়ে দেখলে এমএডদের হল এক্সামের সাপেক্ষে 21/5/2024 তারিখে অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশ হয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে গতকাল থেকে আজ পর্যন্ত বহু এমএ, এমএসসি, এমকম ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞাসা করছেন যে এমএডদের নোটিশ প্রকাশ হলো, তাহলে আমাদের পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড কবে থেকে শুরু হবে, আমাদের অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট এক্সাম বা আমাদের কবে। তো এনএসইউর পিজি কোর্সের ছাত্রছাত্রীদের আগেই বলেছিলাম আপনাদের এক্সাম ও অ্যাসাইনমেন্ট অনেকটাই পিছিয়েছে। আপনাদের যে পরীক্ষা 2023 সালে নভেম্বর বা ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বর্তমানে এই 2024 সালে মে মাসের শেষের দিকে আমরা এখন এসে দাঁড়িয়েছি। তো জুন ও জুলাই মাসের মধ্যে পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম কমপ্লিট না করাতে পারলে এনএসইউর ইউজি কোর্সের সাথে এনএসইউর পিজি কোর্স ওভারল্যাপ করে যাবে। তাই এনএসইউ এমএডদের যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা শুরু করতে চলেছে, আর আপনাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে চলেছে। জুন ও জুলাই মাসের মধ্যে অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট এক্সাম কমপ্লিট করানোর জন্য এনএসইউ পূর্বের মতো চিরাচরিত নিয়মে হাঁটবে না। 4 জুন ইলেকশনের কাউন্টিং, তার আগে ও তার কয়েকদিনের পর এনএসইউ যাবতীয় নোটিশ অফিসিয়ালিভাবে প্রকাশ করবে। তো পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম কন্ডাক্টের সাপেক্ষে পরপর নোটিশগুলো প্রকাশিত হতে থাকবে। হাতে গোনা কয়েকদিনের মধ্যে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয়ে যাবে, অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশিত হবে, অ্যাসাইনমেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে, এক্সাম নোটিশ প্রকাশিত হবে, এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশিত হবে, তারপর যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো পরপর যে আপডেটগুলো আসবে যথা সময়ে পেতে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এনএসইউর আন্ডারে এমএ পার্ট 1 পাস করেছি। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। দেখুন, এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাস আউট হয়েছিলেন। তো তার অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে শো করছি। দেখুন, ফার্স্ট পেপারে ইতিহাস এমএতে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100/100, সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100/100, থার্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100/100, ফোর্থ পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100/100। অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে হবে তাই অ্যাসাইনমেন্টের কথা বাদই দিলাম। তাও জানিয়ে রাখি, পূর্বের বছরের মতো বর্তমানে পিজিদের অ্যাসাইনমেন্ট সাবমিট প্রক্রিয়া 1 সপ্তাহ যাবৎ চলবে। আর আপনাদের পিজি কোর্স যাতে ইউজিদের মধ্যে ঢুকে না যায় তার জন্য অল্প কিছু দিনের মধ্যে পিজি পার্ট 1, পিজি পার্ট 2দের পরীক্ষা কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তো সে অর্থে আপনাদের আগের যে নিয়ম ছিল প্রতি রবিবার এক্সাম, এই নিয়ম আর এই বছরের জন্য প্রযোজ্য হবে না। পিজিদের অনেক ছাত্ররা জিজ্ঞাসা করছেন যে পিজি পার্ট 1দের আগে পরীক্ষা হবে না পিজি পার্ট 2দের। তো আপনাদের কারোর আগে পরীক্ষা হবে না, কারোর পরে পরীক্ষা হবে না। আপনাদের পিজি পার্ট 1 ও পার্ট 2দের একসাথে একই সঙ্গে পরীক্ষা হবে। 1 সপ্তাহের মধ্যে পিজিদের পার্ট 1দের একটি পরীক্ষা হলো, তারপর পার্ট 2দের আরেকটা পরীক্ষা হলো, তারপর আবার পার্ট 1 আবার পার্ট 2দের, অর্থাৎ রোটেশন করে পরীক্ষা।
এই রকম পূর্বের ইউজিদের বিডিপিদের হয়েছিল সময় মেকআপ করার জন্য, ফলে আপনাদের দুটি পরীক্ষার মাঝে সময়ের গ্যাপ খুব কম থাকবে, যেখানে প্রচুর নতুন নতুন প্রশ্নের উত্তর রেডি করা একেবারেই প্রায় সম্ভব হবে না আপনাদের কাছে। তাই এখন যেটুকু সময় আপনাদের হাতে পাচ্ছেন টেনে পড়ে নিন। আমাদের যেটা প্রেডিকশান, এনএসইউ পিজি ছাত্রছাত্রীদের জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যেতে পারে, আর জুন মাসের শেষের দিক করে কিংবা জুলাই মাসের প্রথম দিক থেকে এক্সাম কিন্তু শুরু হওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা। তো পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সামের সাপেক্ষে পরপর যে অফিসিয়াল আপডেটগুলো আসবে তা যথাসময়ে জানতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আপডেট এই পর্যন্তই।